আকামা থাকা সত্ত্বেও সৌদি আরব থেকে পুলিশে ধরে বাংলাদেশিদের দেশে পাঠিয়ে দিতেছে। প্রবাসীরা সাবধান। এইরকমই একটা নিউজ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আসলে এটা কতটুকু সত্য? তো প্রথমে আসি, আকামা থাকা সত্ত্বেও কি জন্য দেশে পাঠিয়ে দিতেছে। তার আগে আপনাদের সাথে একটা জিনিস ক্লিয়ার করে নেই। সেটা হচ্ছে, আপনার যে আকামা, এটা আপনার জন্য কোন কোন কাজের জন্য প্রযোজ্য। সৌদি আরব আইন অনুযায়ী এই আকামা আপনি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আপনি যদি কোম্পানির হন তাহলে আপনি ব্যবহার করতে পারবেন কোম্পানির কাজের ক্ষেত্রে। এখন ধরেন আপনার কাজ হচ্ছে অফিসের ভিতরে, তো কোম্পানি আপনাকে অফিসের ভিতরে কাম দিছে, আপনি সেটা করলেন। অথবা বাহিরে কোনো কাজ দিছে কোম্পানি, সেটা আপনি করলেন, সমস্যা নাই। ওইখান থেকে পুলিশ ধরলেও ওইটা কোম্পানি বুঝবো, আর ওইখান থেকে ধরে দেশে পাঠাইতো না। কারণ কোম্পানির যেখানে কন্ট্রাক্ট আছে কোম্পানি ওইখানে কাজ করাবে, ওইটা সমস্যা নাই। কিন্তু আপনি কোম্পানির ভেতরে থাইকে বাহিরে একটা সৌদি বাসায় কাজ করেন, অথবা রাস্তায় একটা গাড়ি ধুইতেছেন, সবজি বিক্রি করতেছেন, আপনার আকামা আছে ঠিকই, আকামার তো কোনো কাজে দিব না। কারণ আপনার আকামা হচ্ছে শুধু কোম্পানির কাজের জন্য। বাইরে আপনি গাড়ি ধুইতেছেন, সৌদি বাসায় কাজ করতেছেন, সবজি বিক্রি করতেছেন, পানি বিক্রি করতেছেন, আপনার আকামা যদি 5 বছরেরও মেয়াদ থাকে কোনো কাজে দিব না। কারণ হচ্ছে আপনি এটা অবৈধ। আপনার আকামাতে পারমিশন দেওয়া আছে শুধু কোম্পানির কাজ আপনি করতে পারবেন, অন্য কাজ করতে পারবেন না। তো এটা আপনার জন্য অবৈধ, নিষিদ্ধ। সৌদি আরবে এটা হচ্ছে মমনু। তো এই ক্ষেত্রে আপনাকে যদি ধরে পাঠাই দিবে। দ্বিতীয়ত, আপনার কফিল হচ্ছে দাম্মামের। আপনি কাজ করতে গেছেন রিয়াদে অথবা মক্কায় অথবা জেদ্দায়, কিন্তু আপনার কফিল দাম্মামের। সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র পারমিশন আছে দাম্মামের কফিল, আপনি দাম্মামে কাজ করতে পারবেন। আপনি যদি বাহিরে রিয়াদে যান অথবা জেদ্দায় যান, সেইখানে যায় যদি কাজ করেন, আপনাকে কিন্তু পুলিশ ধরে পাঠাই দিবে। কারণ এটা হচ্ছে এখন সামনে হচ্ছে হজ। এই হজের আগে প্রচুর বড় একটা চেক হয়। এটা আমরা সৌদি আরবে অবস্থানরত পুরাতন যারা বাংলাদেশে আছি, এটা আমরা প্রতি বছরই দেখে আসতেছি। এই সময়টাতে চেক বেশি থাকে। তো আপনার আকামা থাকুক যত যাই থাকুক, আপনি যদি আনলিগাল যদি কোনো কাজ করেন, আপনার আকামা থাকলেও সেটা কোনো কাজে দিবে না। কারণ আপনার আকামা কাজে দিবে সেটা হচ্ছে কোম্পানির কাজের ক্ষেত্রে। কোম্পানির কাজে আপনি সারা সৌদি ঘুরে বেড়ান, সমস্যা নাই। যদি কোম্পানি আপনার পারমিশন থাকে, কোম্পানি যদি কোনো সমস্যা না করে, সৌদি আরব পুলিশ আপনার আকামা চেক দিয়ে দেখবে যে আপনার আকামা ঠিক আছে কিনা। যদি রাস্তায় আপনাকে ধরে, জাস্ট এইটুকুই। আপনাকে এটাও জিজ্ঞেস করবে না যে কোথায় গেছিলেন, কি করলেন, কেন এখানে আসছেন। এরকম জবাবদিহি সৌদি আরব পুলিশ করে না, আমরা যারা কোম্পানিতে কাজ করি। দ্বিতীয়ত হচ্ছে, আপনার আকামা যদি এক্সপায়ার হয়ে যায়, তাতেও আপনারে পুলিশ পাঠাবে না। যদি আপনার আকামা আছে কিন্তু হুরুপ মারা, কোনো লাভ নাই, টার্মিনেট মারা, এক্সিট মারা। এখন আপনার আকামা আছে ঠিকই, কিন্তু তারপরেও ওইটা কোনো কাজে দিবে না। কারণ আপনার কাছে আকামা আছে ঠিক আছে, কিন্তু ওইটার যে একটা মেয়াদ, তো ওইটা তো শেষ। ওইটার যে পাওয়ার, আপনার আকামার যে পাওয়ার, যদি এক্সিট মারা থাকে, হুরুপ মারা থাকে, টার্মিনেট মারা থাকে, তাহলে ওইটার পাওয়ারই তো শেষ, তাহলে তো ওইটার কাজে দিবে না। সো আকামা থাকলেও এই সব কাজ করলে আপনার কিন্তু ওই আকামা কোনো কাজে আসবে না। তো অনেকেই বলতেছেন বাংলাদেশ থেকে যে সৌদি আরব থেকে আকামা থাকা সত্ত্বেও বাংলাদেশে লোক পাঠিয়ে দিচ্ছে, কেন দিচ্ছে? তো এই হচ্ছে মূলত কারণ। তো আশা করি সত্যটা জানতে পারছেন। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।